সিপিআইএম এবং বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল। সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে বালি যুব তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। এই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা যুব তৃণমূল এর সভাপতি কৈলাস মিশ্র। এছাড়া এই মিছিলে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রিনা হালদারের চক্রান্তকারী এই সিপিএম বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ মূল্যবোধের রাজনীতির নামে ভারতবাদী সন্ত্রাস সিপিএম বিজেপি মূল্যবোধের রাজনীতির নামে ষড়যন্ত্র চক্রান্ত সিপিএম বিজেপি জবাব দাও। সিপিএম বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল চলছে। সংস্কৃতি বালির কিস্তিকে নিয়ে শিক্ষক চাকরি ঘরের শিক্ষকদের পাশে আজকের এই ধিক্কার মিছিল চলছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, কৈলাস মিশ্র, আজকের এই ধিক্কার মিছিল চলছে। মামাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আজকের এই ধিক্কার মিছিল চলছে। ধিক্কার মিছিল চলছে। বিগত অনেকদিন ধরে বালিতে কিন্তু আপনি এমএলএ বা কৈলাস মিশ্র নিজস্ব সভাপতি, এই তিন ত্রয়ীকে একসঙ্গে কখনোই দেখা যাচ্ছে না। ম্যাক্সিমাম সময়তে এই মিটিংয়ে দেখা যাচ্ছে যে এমএলএ অনুপস্থিত। এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? আমি বলিনি, নিন্দুকেরা কিন্তু বলছে একটা ফ্র্যাকশন হয়েছে। বলছিস, আমি বলছি যে দেখ, এইটা হচ্ছে পুরো প্রফেশনাল নয়, এটা জীবনের জন্য। আমাকে কালকে আমি এসেছি দিল্লি থেকে, কৈলাস আমাকে একটা মিষ্টি ওই বিয়ে বাড়িতে দেখেছিলাম না কোথাও একটা, সেইখানেও বলতে আমি চলে এলাম। এক কথা, এটা হ্যাঁ সবাইকে বলেছে। আমাকে না বললেও যদি ফোন করে ডাকে আমি ছুটে আসি, এবং কাউকে কিছু বলছি না। আমার কিন্তু ওই বাজে কথা আমি বলছি না, কিন্তু না অ্যাভয়েড কেন, অ্যাভয়েড করতে। কিন্তু আমার মনে হয় এই সব জায়গা ঝাঁপিয়ে পড়ো। আমি ঝাঁপিয়ে পড়েছি, আমাকে অনেকগুলো কাজ ছিল খেলার জন্য, কাল মানে খেলা চলবে এসব আমাকে অ্যাডভাইসারি করার জন্য। না না, আমি দেখিনি। আমার ইলেকশনে দুর্দান্ত গেছে, কল্যাণ থেকে আরম্ভ করে যারা পিছনে আমার সবাই মিলে, সব ভাইরা মিলে করে দিয়েছে। তা না আমি জিততাম না, এর আগে আমি হেরেছিলাম মানে শেষ মুহূর্তে জিতেছিলাম, দুটো কি চারটে কথা। কিন্তু কৈলাসরা মিলে সবাই মিলে সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে, আমি বলছি কিচ্ছু খারাপ। জয় বাংলা। যে আইনটা বেরিয়েছে সেই আইন নিয়ে কি বলবে? মুসলিমদের যেটা করেছে, মুসলিমদের একটা কথাই বলবো, কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। এসব বদমাইশি হলো। 223-এ আমরা জিতে যাচ্ছিলাম, 292 কী করে হলো? 6বার আমাদের রিকিট করেছে, 6বার। এবং মমতাদি বলেছেন সারা জীবনের মধ্যে যেটা হয়েছে সেটাকে আমি করতে দেবো না। কোনো কারণে এটা নোংরামি হচ্ছে। মুসলিম ভাইরা আমাদের সাথে নেই, মুসলিম ভারতবর্ষ লড়াই করেনি, মানুষকে ভালোবাসেনি, ক্রিকেট খেলে
আমাদের প্লেয়ার বিরাট জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানেও তো মুসলিম পাওয়া যাচ্ছে। আমাদের কাছে মুসলিম হিন্দু কিছু ব্যাপার নেই। ভীষণ ডিসঅ্যাপয়েন্ট, আমরা জিরে গেছিলাম কিন্তু আমাদের হারিয়ে দিল। 223 আর 292 যে ফ্র্যাকশনটা কি বলতে? পার্সেন্টটা হচ্ছে আমাদের যে মিটিং ওখানে ফেলতে হয়, কাগজটা দিতে হয় বা এটা বলতে হয়, একটা এরকম লাইট আছে সেটা টিপতে হয়, টিপতে যদি মিস হয় কাগজে হবে। সেটা প্রথম শুরু করেছে, মানে দ্বিতীয়বার বললো এটা ডিসমিস হয়ে গেল, আবার 20 মিনিট পর আবার করলো সেম। এধারে আমরা ওধারে বিজেপি, এরকম টিম ছিল। সেখানের মধ্যে দিয়ে আমাদের একটা পয়েন্ট চায় 1, এরম বলে 1 বললেই আমাদের টিপে দাঁড়াতে হবে গ্রিনে। তুমি গ্রিন, আর না যদি না জানো রেড, এই না করো। এইটা আমাদের কাছে খুব দুঃখে। প্রথম দিন যখন জিতলাম ও ঘুরিয়ে দিল, না 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 বাবা এটা অসুবিধা। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে একদম সরাসরি এসে আমাদের বলে দিল 223 আর 290 ম্যানিপুলেট করে দিচ্ছে। আমি বিশ্বাস করো, আমি দাঁড়িয়ে সারা রাত সকাল 5-4টে থেকে ছিলাম, জোর করে হারিয়ে দিচ্ছে। এর প্রতিবাদ হয়ে সংসদে প্রতিবাদ ভীষণ হচ্ছে আমাদের, ভীষণ ভয়াবহভাবে ওরা ভয় পাচ্ছে। এটা তো অন্যায় করেছে। তুমি দেখো না, তুমি মেশিনটা চলছে বলে এটা মোটামুটিভাবে ইলেকশনের সময় তো হয়, ওনারা ইলেকশনে তো আমি করে থাকে। আমি খুব ডিসঅ্যাপয়েন্ট, আমি একদম সামনে বসছি। এসএসসি যোগ্য অযোগ্য চাকরির ব্যাপার নিয়ে দুর্নীতি হচ্ছে, এটা কি বলবেন? না না, ও তো বিজেপি ম্যানেজ করে দিয়ে বন্ধ করেছে। বিজেপির লোকেরা ওখানে মন্ত্রী, তারা ইচ্ছা করে দিদিকে অসুবিধে করবে। সিপিএম রয়েছে তার সঙ্গে ইঁদুর, এরা কোনো কাজে করে না, ঘুরে বেড়ায় সারাদিন। কিন্তু এটা আমি বলছি, মমতাদির মতো মানুষ সব দিয়ে করবে, সব করে দেবে, নিজের রক্ত দিয়ে করে দেবে মমতাদি। জয় বাংলা, কোনো অসুবিধা নেই, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। পুলিশ যেভাবে শিক্ষক, পুলিশ কিচ্ছু করেনি, পুলিশের পাটা শিক্ষকের মতো হয়নি ভাই। এরকম উঠতে যে গেছে, আমি ফুটবলার, পাটা একটু এরম হয়েছে, ও মারতে যায়নি। আর ওদের অবস্থা বলো, ওরা কাজ করে যেখানে, সেখানে দাঁড়িয়ে মার ধর করলে ডিআইকে আসবে কেন? ডিআইয়ের কাছে কেন? ডিআইয়ের কাছে আসবে তুই বলো তো? কেন? আমরা ঠিক করে নিয়েছি, মন্ত্রী বলেছেন যে আমরা একসাথে, আপনারা আসুন, আপনাদের সব ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, কেন এটা হবে? আজকে মিটিং চলছে, কিন্তু সেদিন উনি কেন ডিআইতে যাবেন? আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, কিন্তু দিদি আগেও বলে দিয়েছে কোনো চিন্তা নেই, আমি যখন আছি আমি তোমাদের সব করব, কোনো অসুবিধা নেই। সমাধান কি হবে? চাকরি সমাধান চাকরি আমরা করে দেবে, দিদি করে দেবে। হ্যাঁ, আর অত বড় লোকজন লাফালাফি করছে কেন ভাই? কি অন্যায় করেছে সবাইকে নিয়ে? এইটা কিন্তু পুরোপুরিভাবে মমতাদি দেখিয়ে দিয়েছে। হবে একটু টাইম হবে, কবে আমরা আমরা কেট করব, আমরা জিজ্ঞাসা করব কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে না, কীভাবে সবকে সরিয়ে দিলাম, একে হারিয়ে দিলাম, একে গ্যাসে দিয়ে দিলাম ঢুকে। কোথায় ভাই? অর্ধেক লোক তো আমাদের সবাইকে ফিরে আসতে হচ্ছে। হ্যাঁ, জেলে করে এই টিমকে হারাতে চাইছেন, তৃণমূলকে হারাতে পারবেন না, তৃণমূলকে হারাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করছি। জয় বাংলা, যতদিন মমতা জয় বাংলা। কুসুম দা